রাজধানী ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার উত্তর পূর্বের জেলা নরসিংদী। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ জেলাটিকে করেছে সুজলা সুফলা, শস্য শ্যামলা। এছাড়াও তাঁতশিল্প এবং টেক্সটাইল কারখানা এই জেলাকে করেছে সমৃদ্ধ। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ রাজধানীর সন্নিকটে অবস্থান হওয়ায় এই জনপদের মানুষের জীবনমান যেমন উন্নত হয়েছে, একই সাথে বেড়েছে গুম, খুন সহ নানা ধরনের অপরাধ। গেল 2 বছরে এ জেলায় খুনের সংখ্যা 130-এরও বেশি। আর গত এক যুগে খুন হয়েছেন পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ ডজন খানেক জনপ্রতিনিধি। এখন প্রশ্ন হলো, কেন এত হত্যাকাণ্ড? প্রভাব বিস্তার, স্বার্থের দ্বন্দ্ব, রাজনৈতিক দৈন্যতা, নাকি অর্থের মোহে ভঙ্গুর প্রাচুর্যতার বলি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আশা করি শেষ প্রশ্নের শেষ উত্তর পর্যন্ত সাথেই থাকবেন। 15 এপ্রিল 2024 জেলার সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ জেলা আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পাকুড়িয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য রুবেল আহমেদকে। আমার 2টা সন্তান, ভবিষ্যৎ কি হইব? বাবা একটা বট বৃক্ষ, উনি ছায়া দেয়, আর আমার সেই বট বৃক্ষটাই কাটতে লাগছে। বিচারণও হয় না, আমার এই বাচ্চা মাইর লাগছে, আমরা কিচ্ছু করতে না। রুবেল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রায়পুরা উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ প্রার্থী সুমন মিয়া নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 সাইডটা গুলি করছে, গ্যালাসগুলো সহ। পরে আমার ভাই যখন গুলি একটা গায়ে লাগছে, এবার আমার এমনি ধরছে, গো ভাই আমি তারা কাছে কইছে আপনার কাছে জীবন বিকাশ, আমার 2টা সন্তান বিকাশ, আপনারা 5 দিন পরে নিজে ধরা দিন। এই কথা হারা মানছে না, মারা লাগছে আমার ভাই হতে। আর শিক্ষিত একজন সুমার্জিত ছেলে, আজকে যারা কারণে আজকে দুনিয়া ছেড়েছে, 2টা বাচ্চাকে এতিম করে চলে গেছেন, তাদের সঠিক বিচার আমি চাই। 28 মে 2024 রাত 12টার দিকে নিজ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। ভগীরথপুর এলাকায় একটি টেক্সটাইল মিলের সামনে মাহবুবকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা সাইদ হাসান ও ফরহাদ মিয়া নামের 2 কর্মী। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান আজহার অমিত ও ইউপি সদস্য আতাউর ভূঁইয়া সহ 22 জনের নাম উল্লেখ করে মামলা করা হলেও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।